বলছি এখানে মায়াপুর থেকে আমরা লঞ্চ নিয়ে যখন আমরা নবদ্বীপের দিকে যাই, এটা সেই আর কি জায়গা যেখানে সমুদ্রের মিলন হয় আর কি। নদী সমুদ্র এটা কি বলে ঠিক আমারও জানা নেই, কিন্তু এই যে জলটা দেখতে পাচ্ছেন সবুজ কালার, সঙ্গে দূরে দেখুন জলের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল আর কি। দেখুন এখানে একটু ঘোলা টাইপের কালার, তো এটাই মিলনস্থল একটা। ফেরিঘাট থেকে আমরা পার হওয়ার পর চলে আসলাম নবদ্বীপ। নবদ্বীপে সবাই জানেন বিখ্যাত এখানকার লাল দই। তো আমরা এখানে নবদ্বীপ ফেরিঘাটের কাছে এই মিষ্টির দোকানটা আসি, সঙ্গে এখানে লাল দই খাওয়ার জন্য। আর দোকানের ভিতরে এই সুন্দর মন্দিরটা ছিল। এরপর আমরা এখান থেকে দই খাওয়া শেষ করে একটা টোটো বুক করি পার পার্সন, মানে এখানে পার্সন হিসেবে হয় না, এখানে দুটো টোটো বুক করে আমরা 200 টাকা করে 400 টাকা এখানকার মন্দির ঘুরতে বেরোই। এখানে অনেক মন্দির আছে, যেহেতু আমাদের হাতে শর্ট টাইম ছিল তো আমরা সব মন্দির ঘুরতে পারি না, 6টা 7টার মতো মন্দির আমরা ঘুরি। এটা তার মধ্যে একটা 400 থেকে 500 বছর পুরনো মন্দির। এখানের যে টোটোওয়ালা সেই আমাদের বললো। আর এখানে ছিল নবদ্বীপ হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মভূমি। তো এখানে প্রত্যেকটা ঠাকুরই খুব মায়াময়ী এবং দেখতে খুব সুন্দর লাগে, জাগ্রত। এটা হচ্ছে তেমনই আরেকটা মন্দিরে চলে আসি। প্রত্যেকটা মন্দির আমরা পার্টিকুলার ভাগ করে দেখাতে। এরপরে আমাদের সময় হয়ে যায়, আমরা আবার ফেরিঘাটে করে চলে আসি। সেই ফুটেজগুলো নেওয়া হয়নি। আমরা এসে আমাদের গদা ভবনে খাবার লাঞ্চ, মানে খাবার যে দুপুরের খাবারে লাইন দিয়ে দিই, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, এবং আমরাই শেষ ব্যাচ ছিলাম। বাকি ভিডিও পরের পার্টে আসবে। ভালো লাগলে কমেন্ট করবেন।